এগুলো মনে হইতেছে ফল হিসাবে টিকে যেতে পারে, আল্লাহ চাইতো ইনশাল্লাহ, দেখা যাক। এই যে এইখানেও আছে। তো আমি এই গাছটাতে কিন্তু এই ফুল ফল আসার আগেই, কয়েক মাস আগেই কিন্তু এটাতে জৈব মিশ্র সার প্রয়োগ করছিলাম। সেটা একটু বলে দিই আমি কী সারটা এখানে দিছিলাম। তো ছাদ বাগানে দুপুরবেলা এসে মুরগিরে খাবার দিতে এসে কিছু ফল সংগ্রহ করলাম। এখানে গাছ পাকা কাট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন 5 গ্যালনের জিও ব্যাগে একটা আনার গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটা আমি মুসলিম নার্সারি থেকে সংগ্রহ করছিলাম। একেবারে ছোট্ট এক ডাল বিশিষ্ট একটা গাছ ছিল। তখন আসলে একটা রেকর্ড রাখতে পারলে মনে হয় ভালো হইতো। এই কয়েক মাসের ব্যবধানে কিন্তু এই জিও ব্যাগে গাছটা চমৎকার একটা সাইজ হয়েছে। আমি চেষ্টা করব একটা রেকর্ড রাখার জন্য, যে এই গাছটা ফল আসা পর্যন্ত দেখি কতদিন লাগে, এবং একটা ভিডিওতেই একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। কাজে আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে, কারণ এই ধরনের বহু ভিডিও কিন্তু আমি পরবর্তীতে ইনশাল্লাহ বানাবো, তখন আপনারা এটা দেখতে পারবেন। জুন মাসের 16 তারিখে আমার যে অস্ট্রেলিয়ান আনার গাছ, এটার আরও একটা আপডেট নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটা কিন্তু আরও সুন্দর ঝোপালো হয়ে গেছে, এবং গাছটাতে কিন্তু এই যে দেখেন আলহামদুলিল্লাহ ফুল চলে আসতেছে। এই যে ফুল আসতেছে এখানেও আছে, এবং গাছটার নিচের দিকে কিন্তু প্রায় 1 ফুট পরিমাণ জায়গা আমি ক্লিয়ার করে রাখছি এবং প্রুনিং করে দিছি। তো দেখা যাক এটার কী অবস্থা হয়। আমি পরবর্তী আরও আপডেট এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ। জুলাই মাসের 1 তারিখে এসে আরও একটা আপডেট নেওয়ার জন্য আসলাম আমার ছাদ বাগানের যে অস্ট্রেলিয়ান আনার সেই গাছটাতে। দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর ছড়ায় গেছে, এবং আলহামদুলিল্লাহ একটা বিষয় দেখলাম যে এই গাছটাতে প্রথম অবস্থাতেই একেবারেই পুরুষ ফুলের থেকে নারী ফুলের সংখ্যা বেশি, অর্থাৎ স্ত্রী ফুলের সংখ্যা বেশি। দেখেন এগুলো মনে হইতেছে ফল হিসাবে টিকে যেতে পারে, আল্লাহ চাইতো ইনশাল্লাহ, দেখা যাক। এই যে এইখানেও আছে। তো এগুলোর কী অবস্থা দাঁড়ায় আপনাদেরকে আপডেট দিব। কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ার কারণে আসলে দেখা যাক কেমনি কী হয়, তবে রিজিকের মালিক তো আল্লাহ। তো আমি এই গাছটাতে কিন্তু এই ফুল ফল আসার আগেই, কয়েক মাস আগেই কিন্তু এটাতে জৈব মিশ্র সার প্রয়োগ করছিলাম। সেটা একটু বলে দিই আমি কী সারটা এখানে দিছিলাম। মূলত এই ধরনের আনার গাছ আমি যতদূর জানি যে এরা পটাশ সার খুব পছন্দ করে। তো এটা যেহেতু 5 গ্যালনের জিও ব্যাগে আছে, এই যে দেখতে পাচ্ছেন 5 গ্যালনের একটা জিও ব্যাগে। তো এই ব্যাগটার এই মাটির চারপাশটা আমি সুন্দরভাবে খুঁড়ে নিয়ে এইখানে 1 মুঠ পরিমাণ আমি হাড়ের গুঁড়া দিছিলাম। হাড়ের গুঁড়া 1 মুঠ, এবং 1 চামচ পরিমাণ পটাশ সার, এবং 1 চামচ পরিমাণ ডিএপি সার, এবং 1 চামচ টিএসপি সার আমি মিশিয়ে, এবং অল্প একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে এটা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে জুলাই মাসের 6 তারিখ 2025 সাল। তো ছাদ বাগানে দুপুরবেলা এসে মুরগিরে খাবার দিতে এসে কিছু ফল সংগ্রহ করলাম। এখানে গাছ পাকা কাটিমন, জামরুল এবং ড্রাগন ফল। আর পাশাপাশি হচ্ছে আমার যে অস্ট্রেলিয়ান আনারের একটা আপডেট দিই, যেটা এই বছরই প্রথম ফুল আসছে, এবং এগুলো স্ত্রী ফুল হওয়ার পরেও কিন্তু ফুল ঝরে যাইতেছে। দেখেন ওই যে নিচে কিন্তু ঝরে গেছে, এবং 2-1টা এখনও টিকে আছে। যেহেতু এইবারই প্রথম ফুল আসছে, কাজেই বলা মুশকিল যে এখান থেকে আসলে টিকবে কিনা। নর্মালি প্রথম দিকের ফুল টিকে না, তবে আমার এখানে একটা ভালো দিক হচ্ছে পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু এখানে বেশি। তো দেখা যাক কী অবস্থা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 26 জুলাই 2025 সালে আরও একটা আপডেট নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটা 5 লিটারের জিও ব্যাগে রোপণ করা আছে অস্ট্রেলিয়ান আনার, আপনারা জানেন। তো দেখেন আনার কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ যে এখানে 2টা টিকসে মনে হইতেছে, আশা করা যায়, এবং আরও কিন্তু ফুল আসতেছে। দেখা যাক কী অবস্থা হয়। তো এর মধ্যে আমি এই গাছে কিন্তু জৈব মিশ্র সার দিয়ে দিছি বৃষ্টির আগে। তো আসলে টবের গাছে কিন্তু মাঝে মাঝে খাবার দিতে হয়, তা নইলে সেখান থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না। কয়েক মাসের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং এখানে দেখলেন যে ফল দাঁড়াইছিল। কিন্তু দুঃখের বিষয় হইতেছে 2025 সালে এত বেশি পরিমাণ অতিবৃষ্টি হওয়ার কারণে আমার গাছের সমস্ত ফুল ফল পরবর্তীতে ঝরে যায়। তো যাই হোক, এই বছর 2026 সালে এসে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে জিও ব্যাগে গাছ রোপণ করলে অবশ্যই আপনার কিন্তু মাসে মাসে খাবার দিতে হবে, কারণ পানির সাথে কিন্তু খাবারটা ধুয়ে চলে যায়। তো পানি নিষ্কাশন ব্যবস্থা এবং খাবার ব্যবস্থাপনা ঠিক থাকলে অনেকেই কিন্তু ছাদ বাগানে আনার চাষ করে ভালো রেজাল্ট পাইতেছে।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।